গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি একদম ভালো নেই, শরীরটা খারাপ, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মানে একটু ব্যথা পেয়েছি আর কি। তো আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে পায়ে তো হাঁটতে পারছিলাম না, কালকেরে একদম হাঁটতে পারছিলাম না। আজকে তবু একটু মানে হাঁটতে পারছি, তো মানে খোঁড়াদের মতো আর কি, খোঁড়া মানুষের মতো হাঁটতে পারছি। আর ওই হাতে তো প্রচুর ব্যথা। তা আস্তে আস্তে কাজ করছিলাম, কিন্তু না হলে না ঘরে আমার ঠিক থাকতে ভালো লাগে না। আস্তে আস্তে কাজটা করছিলাম, কিন্তু মানে ভিডিওটা অনেক স্পিড করায় তো মনে হচ্ছে যে আমি অনেক তাড়াতাড়ি করছি, কিন্তু না, হাতে অনেক ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা। মেয়েকে রেডি করিয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য। আমি একদম নড়তে পারছি না, হাতে অনেক চোট পেয়েছি, পায়ে অনেক চোট পেয়েছি। তো যাই হোক, দেন রান্না করব না আমি আজকে, দাঁড়িয়ে রান্নাই করতে পারবো না। তো হালকা করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানার মধ্যে তো শুতে হবে, থাকতে হবে ঘরটা। আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা একদম ভালো নেই, তার মধ্যে জ্বর, তার মধ্যে মানে একটুখানি কাজ না করলে যেন মনে হয় কত কাজ করা হয়নি, এরকম সব গুছিয়ে নিচ্ছিলাম। হাতটা অনেক ব্যথা, হাতটা বেশি করে নাড়াতে পারছি না। তারপরেও ভাবছি যে এই কাজগুলো না করলে ঘরটা নোংরা নোংরা দেখাবে, তাই জন্যই আর কি করছিলাম। শরীরটা প্রচুর খারাপ। আজকে রান্না করব না, মানে আমি রান্না করব না, ফ্রিজে খাবার কিছু আছে, আর রান্না আমিটা করব না, অন্য কেউ করবে, বা দেখি রান্না করছি না আজকে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘরটা মোটা, ওই ঘরটা বেশি নোংরা হয় না, এই ঘরটাই নোংরা হয় একটু বেশি। আর এই যে আমার মেয়ে সকালে উঠেছে, উঠে আর কি এই যে টেবিলটার মধ্যে এটা ওটা রেখে দিয়েছে। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার আছে, তারপরেও একটু পরিষ্কার করে নিচ্ছি। কিছু করার নেই, করতে তো হবে কম বেশি কিছু। তো ভালোই মোটামুটি ঠান্ডা পড়েছে এদিকে, একদম ঠান্ডা পড়েনি এরকম নয়, মোটামুটি ঠান্ডা পড়েছে। আর যে একটু ব্যথা পেয়েছি, ঠান্ডার মধ্যে আরও বেশি কষ্টদায়ক হয়ে গেছে ওইটা, যেন মনে হচ্ছে কি একটা ব্যথা হয়েছে আমার। একটু চোট লাগলে বা একটু ব্যথা পেলে হয় কি, ঠান্ডার মধ্যে আরও বেশি হয়। গরম হলে জ্বালা করে, আর গরমের সময় হলে জ্বালা করে, আর ঠান্ডার সময় হলে মানে একটু ব্যথা লাগে, নাড়ানো টাড়ানো যায় না পাটা, এই আর কি এরকম। তো মানে ঠিক গুছিয়ে কাজটা ঠিক করলাম না, তাও মোটামুটি গুছিয়ে করেছি। এই যে নাড়িটা উঁচু করে ধরছি, কারণ হচ্ছে পায়ের মধ্যে মানে লাগছে তো, এই জন্য আর কি উঁচু করে ধরছি। তারপরে কালকে কিছু বাজার নিয়ে আসা হয়েছে, হচ্ছে আদা রসুন শেষ হয়ে গেছিলো, টমেটো শেষ হয়ে গেছিলো, তো সেইগুলো আনা হয়েছিল, ঢালা হয়নি, তো ঢেলে নিলাম ওইগুলো। আর মুখও ধুয়ে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম, মুখ ধুয়ে নিয়েছি। এবার একটু খাবো, মানে বেশি কিছু খাবো না, হালকা করে খাবো। শরীরটা ভালো না থাকলে তো খেতেও ইচ্ছা করে না, তাই জন্য আর কি দুটো বিস্কিট খাবো। বিস্কিট খাওয়ার পরে একটু ওষুধ খেতে হবে। আজকে আবার যাব ডক্টরের কাছে সন্ধ্যাবেলা, ডক্টর মানে ইঞ্জেকশন করবে, আর মানে কিছু মেডিসিন দেবে আর কি। তো এই যে বিস্কিট খাচ্ছি, তারপরে ওষুধ খাবো। এইটা আজকে ছোট্ট একটা ব্লগ হবে, শরীরটা ভালো না থাকলে বড় ব্লগ বানাতে পারি না, মনও চায় না। তো এই যে দুটো চারটে বিস্কিট খেয়ে নিয়েছে, মানে বিস্কিট খেয়ে পানি খেলে আর কি মনে হয় পেটটা ভরে গেছে, আর খেতে লাগবে না, ওই আর কি। তো এই যে কালকে ওষুধ দিয়েছে, মলম দিয়েছে, ওষুধগুলো খেয়ে নিই, নিয়ে আবার আজকে ডক্টরের কাছে যাব। তো দোয়া করো সবাই আমার জন্য, আমিও দোয়া করি সবার জন্য সব সময়। সবাই ভালো থাকো। আর মেয়ে স্কুলে গেছে, ওর এক্সাম। গোসল করে নিয়েছিলাম তার মধ্যে, কারণ অসুস্থ তো, তাই জন্য একটু সকাল সকাল গোসল করে নিয়েছি।
এই যে গোসল করে ওষুধ খেয়ে নিয়েছি, গিয়ে শোবো, কারণ ভালো লাগছে না আর। তো সবাই ভালো থাকো, দোয়া করি। আবার পরের একটা ব্লগে দেখা হবে। অনেক অনেক ভালোবাসা রইলো।